মাটির মূর্তি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগতম। গুড ইভিনিং বন্ধুরা, ফিরে এলাম মাটির মূর্তি চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আপনাদের শিখিয়ে দেবো কীভাবে এই কার্তিক ঠাকুরের কেশ পরিধান করানো হয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কীভাবে কার্তিক ঠাকুরের সম্পূর্ণ গহনার সেট পরিধান করাতে হয় আপনাদের অনুরোধে, তাই এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি কীভাবে কেশ পরিধান করাতে হয়। কেশ পরিধান করানোর জন্য স্বরূপদা প্রথমেই ঠাকুরের মাথার সামনের অংশে ভালোভাবে আঠা লাগিয়ে নিচ্ছে। এই আঠাটি তৈরি করা হয়েছে ময়দা ও তেঁতুল বীজের আঠা এবং জল দিয়ে আগুনে ভালোভাবে ফুটিয়ে। আসুন আঠাটি কেমন তৈরি হয়েছে আপনাদের একটু দেখিয়ে দেই। দেখুন, তৈরির পর এভাবে আমরা বালতিতে রেখে দিয়েছি এবং অল্প অল্প নিয়ে কাজ চালাচ্ছি। আর এদিকে তৈরি হচ্ছে চুলের অংশটি। এই চুলগুলি এভাবে দোকান থেকে কিনে আনতে হয় এবং সরু সরু দড়িতে পেঁচানো থাকে। এরপর এগুলি দড়ি থেকে খুলে ভালোভাবে ধীরে ধীরে ছাড়িয়ে নিতে হয়। দেখুন কত সুন্দরভাবে চুলটি ছাড়িয়ে নেওয়া হয়েছে। এবার এটিকে একে একে স্বরূপদা ঠাকুরটিকে পরিধান করাবে। সম্পূর্ণ ভিডিওটি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর সেই সাথে সাথে যে সমস্ত দর্শক বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচের বেল আইকনটি বাজিয়ে ঝটপট সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখুন আমাদের কেশ পরিধানের কাজটি প্রায় হয়ে গেছে। এবার আমরা মুকুটটি পরিয়ে নেব। তার আগে আমরা এখন কার্তিক ঠাকুরের কানের দুটি এভাবে আঠা লাগিয়ে পরিধান করিয়ে নেব। এখন আমাদের কার্তিক ঠাকুরটি প্রায় তৈরি হয়ে গেছে, শুধুমাত্র চক্ষু অঙ্কনটি বাকি আছে। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কিছুটা হলেও কেশ পরিধানের পর্বটি শেখাতে পারলাম। তাই এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।